সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল 24 আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি 14তম রমাদানে আপনাদের প্রিয় টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা সময়ের সেরা হাফেজ 2025, যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনে আমাদের সাথে সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কারা রয়েছে বিচারক প্যানেলে, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বিচারক প্যানেলের প্রথমেই যিনি রয়েছে, স্বনামধন্য একজন আলেমে দ্বীন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ, আফতাবনগর, ঢাকা। হাফেজ মাওলানা শিবলি নোমান, সাবেক ইমাম, কাতার ধর্ম মন্ত্রণালয়ে ইমাম ও খতিব, ওমান। বিশিষ্ট হাফেজ মুফতি সাইফুল ইসলাম, খতিব, পরিভাগ জামে মসজিদ, ঢাকা। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের তৃতীয় রাউন্ড চলছে। বন্ধুরা প্রস্তুত? নিশ্চয় আপনারাও প্রস্তুত ইনশাআল্লাহ। অতিথি প্যানেলে আমি কি দেখতে পাচ্ছি, প্রথমে যিনি রয়েছেন মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী, তারপরে কি রয়েছেন আরও একজন প্রখ্যাত আলেমেদিন, মুফতি ফাইজুল্লাহ, খতিব, সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকা। হাফেজ মাওলানা কাজী মারুফ বিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনাদের প্রাণ ভরে যাবে, আপনারা মুগ্ধ হবেন আমাদের বন্ধুদের তেলাওয়াতে ইনশাআল্লাহ। প্রথমেই যে বন্ধুকে আমরা ডাকবো, দ্বিতীয় রাউন্ড পেরিয়ে তৃতীয় রাউন্ডে অবস্থান করছে অন্যতম প্রতিযোগী জারিফ আব্দুল্লাহ আর রহমান একাডেমি, কুমিল্লার বন্ধু জারিফ আব্দুল্লাহ। সময়ের সেরা হাফেজ, সুললিত কণ্ঠে পড়ো কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জারিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য শুভকামনা। সময়ের সেরা হাফেজ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم.
حسبك. صدق الله العظيم. জারিফ আব্দুল্লাহ, চমৎকার তেলাওয়াত দিয়ে আমরা আজকের প্রতিযোগিতার আসরটি শুরু করেছি। তো যিনি প্রশ্ন করেছেন আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ, আপনি যদি একটু বলতেন বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর, চমৎকার, ছোট মানুষ, ডেলিভারিগুলো খুব ভালো হয়েছে তার, আলহামদুলিল্লাহ। এবং সে যে সুরটা ফলো করেছে, মসজিদ নববীর প্রখ্যাত একজন মারহুম ইমাম শেখ আইয়ুব, তার সওতকে ফলো করেছে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত সুন্দর। মুফতি মাসুম বিল্লাল মাদানী, যদি একটু বলতেন এই বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে? জারিফ আব্দুল্লাহর কণ্ঠ আলহামদুলিল্লাহ আমাদের হৃদয় ছুঁয়েছে। আল্লাহ তাআলা ওকে আরো বড় কারি হিসেবে কবুল করুন, আমিন, দোয়া আমিন, করছি। জি জারিফ আব্দুল্লাহ, আরো ভালো হতে হবে। দেখা যাক ফলাফল কি, অপেক্ষা করে ইনশাআল্লাহ। সময়ের সেরা হাফেজ। প্রিয় দর্শক, জারিফ আব্দুল্লাহ, তেলাওয়াত হয়েছে অসাধারণ। এভাবে ছোট্ট বন্ধু আপনার ঘরে যদি তেলাওয়াত করে কতই না মধুর হয়। মাহে রমাদান যেটা কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে আপনার ঘরে একজন সন্তান অন্তত যদি কোরআন তেলাওয়াত শিখতে পারে, কিংবা আপনি যদি সিদ্ধান্ত এভাবে গ্রহণ করেন যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করুন। এটা পৃথিবীতে শুধুমাত্র নয়, কাল কিয়ামতের ময়দানেও সেই সুপারিশকারী হবে, আপনাকে নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় এবারে আমাদের আজকের এই আসরের এই তৃতীয় রাউন্ডের দ্বিতীয় বন্ধু হিসাবে ডেকে নিচ্ছি আলী আহমেদ জিহাদকে। আসছে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা, আলী আহমেদ জিহাদ। সময়ের সেরা হাফেজ। সুললিত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলী আহমেদ, প্রস্তুত তো ইনশাআল্লাহ? আজকে কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? অনেক দোয়া রইল তোমার জন্য। সময়ের সেরা হাফেজ। اقرأ من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا الظلمات ولا النور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور إن أنت إلا نذير إنا أرسلناك بالحق بشيرا ونذيرا وإن من أمة إلا خلا فيها نذير وإن يكذبوك فقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبر وبالكتاب المنير ثم أخذت الذين كفروا فكيف كان نكير. صدق الله العظيم. صدق الله العظيم. সময়ের সেরা হাফেজ। আলী আহমেদ জিহাদ, মাশাআল্লাহ, কণ্ঠটা আজকে বেশ ভালোই কি লেগেছে, তাই না? তবে বাকিটুকু এখানে ভুল ত্রুটি তো আপনি ভালো বুঝবেন, অন্যতম বিচারক, আপনি যদি একটু বলতেন। তোমার তেলাওয়াত ভালো ছিল, তোমার জন্য মুলাহাজা, ইন্না আরসালনাকা
এটা আরেকটু মোটা হওয়া উচিত ছিল। এখন যেহেতু অনেক কঠিন পর্ব, খেয়াল রাখবে। ফাকাদ কাযযাবাল্লাযীনা, লাম প্রথমটা মোটা একটু আওয়াজ আসছে, আরও ক্লিয়ার পরিষ্কার পড়তে হবে। জাযাকুমুল্লাহ খায়র। চলো, আলী আহমেদ একজন প্রখ্যাত আলেম দ্বীন, মুফতি ফয়জুল্লাহ এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় বন্ধুর তেলাওয়াত এই তৃতীয় রাউন্ডে এসে কেমন লেগেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলি আহমদ, তাকে অবশ্যই প্রশংসার দাবিদার সে, কারণ একটি জাতীয় মঞ্চে দাঁড়িয়ে এই বয়সে সে চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে। সাহসিকতার সঙ্গে প্রতিযোগিতায় সে অবতীর্ণ হয়েছে। অলি আহমদের মতো এই কিশোররা বাংলার প্রতিটি ঘরে ঘরে, মুসলিম উম্মার প্রতিটা পরিবারে ছড়িয়ে পড়ুক। তারা আমাদের গৌরব, তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। মুসলিম উম্মার জন্য তারা এক চিরন্তন উজ্জ্বলের স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আলী আহমেদ জিহাদ। আরেকটু ভালো হতে হবে। যে পরামর্শগুলো বিচারক মহোদয় দিয়েছেন, এই ভুল কিন্তু করলে চলবে না। ঠিক আছে, দেখা যাক ফলাফল কি অপেক্ষা করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলী আহমেদ চমৎকার তেলাওয়াত করেছে। এইভাবেই তেলাওয়াত হতে থাকবে পুরো মাহে রমাদানের শেষ পর্যন্ত। জমজমাট আয়োজন চলতে থাকবে ইনশাল্লাহ। তবে এখন সময় এসেছে ছোট্ট একটা বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং টানা পঞ্চমবারের মতো বালক বালিকাদের সমন্বয় জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নিচ্ছে ছোট্ট করে বিরতি, কোথাও যাবেন না, ফিরছে কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন মাহে রমাদানের বিশেষ রিয়েলিটি শো টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড, কো স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট, অ্যাওয়ার্ড স্পন্সর্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, কোরআন নাজিলের মাসে কোরআন নিয়ে তো আমরা কথা বলছি, কারণ এই কোরআন আপনাকে, আমাকে, সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে মুক্তি দেবে। যার কারণে কোরআন অনুযায়ী যে জীবন গঠন করবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে সোজা এই পথ ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই প্রত্যাশায় এবার আজকের এই 14তম রমাদানের তৃতীয় রাউন্ডের তৃতীয় বন্ধুকে ডেকে নিতে চাই। মঞ্চে ডেকে নিচ্ছে মোহাম্মদ হোসাইন সরকারকে। আসছে মারকাজুত তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা কুমিল্লার বন্ধু মোহাম্মদ হোসাইন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমারও চশমা, আমারও চশমা, তাই না? আমরা দুই চশমাওয়ালা। প্রস্তুত তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়, ভালো করে তেলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله، قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه، فمنهم
فانتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما حسبك صدق الله العظيم আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মোহাম্মদ হুসাইন সরকার বিশ্বনবীর নাতি ছিল হুসাইন। কি অসাধারণ তেলাওয়াত, মনে হচ্ছিল যে কোরআন নাজিল হচ্ছে, তাই না? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। যে যিনি প্রশ্ন করেছিলেন আপনি যদি একটু বলতেন। জি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, চমৎকার তেলাওয়াত, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে মাশাআল্লাহ। তৃতীয় রাউন্ডের তেলাওয়াত যেমন হওয়া উচিত ঠিক সুন্দর সেরকম তেলাওয়াত তুমি উপহার দিয়েছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ তাআলা। হুসাইন সরকার, চলো একজন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফিজ কাজী মারুফ বিল্লাহ। মোহাম্মদ হুসাইন সরকার হৃদয় কারা তেলাওয়াত, মন মাতানো তেলাওয়াত আমাদের সকলকে মুগ্ধ করেছে, মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনলাম। তার মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, আমরা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি খুব অল্প দিনের মধ্যেই সে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ মুখকে সে উজ্জ্বল করবে, আমরা সেই প্রত্যাশা করছি, তার জন্য সফলতা কামনা করছি। সামনের পর্ব যেন আরো ভালো হয়, তোমার জন্য শুভকামনা, দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার কবীরা। হুসাইন সরকার যে তেলাওয়াত করলো, এই মুহূর্তে শুধু বাংলাদেশে নয়, কোটি কোটি দর্শক বাংলা ভাষাভাষী বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন। দেখুন, পৃথিবীটা খুব ক্ষণস্থায়ী। আমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা তো সামান্য ছোট্ট জায়গা, মরিচিকা, এটা ধোঁকা। তো এটার পিছনে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার আমার সন্তানকে বানাবো, নো প্রবলেম, সেটা বানাবেন, কিন্তু অন্তত শুরুটা যাতে হয় কোরআন দিয়ে। আর হাফেজে কোরআন যদি হয় আপনার সন্তান, বহুবার বলেছি, আরও হাজারবার লক্ষবার বলবো, কিয়ামতের ময়দানে এই সন্তানটাই আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আজকে আমরা এই আমাদের 14তম রমাদানের এই প্রতিযোগিতায় এই মুহূর্তে চতুর্থ বন্ধুকে ডেকে নিতে চাই। মঞ্চে ডেকে নিচ্ছি মুবাশশির আমিন খান, মারকাজু ফাইজুল কোরআন আল ইসলামী, বরিশালের বন্ধু, ছোট্ট বন্ধু মুবাশশির আমিন খান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ তাআলা? ওকে, দেখা যাক ইনশাআল্লাহ কি হয়। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল قل إن كنتم تحبون الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. أعيد الآية. আবার বলো আয়াতটি। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين.
والله سميع عليم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু এই বয়সে মায়ের কোলে থাকার কথা, পুরো কোরআনের হাফেজ, প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড পেরিয়ে তৃতীয় রাউন্ডে অবস্থান করছে, তাও আপনাদের মতো এত বড় বিচারকের সামনে। প্রথমটা মনে একটু ভালোই ছিল, তো কি কারণে সমস্যা হয়েছে যদি একটু ব্যাখ্যা দিতেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট বন্ধু, তেলাওয়াত সুন্দর মাশাআল্লাহ। সমস্যাটা আসলে হয়েছে পেশের জায়গায় জবর পড়ে ফেলছিল, পরে আবার নিজে নিজে ব্যাক করেছে, কাম ব্যাক করেছে মাশাআল্লাহ, এবং ব্যাকটা সুন্দর চমৎকার হয়েছে। তার জন্য ছোট্ট বন্ধু একটু মোলাহাজা আছে, একটু সে মানে কষ্ট করে ভিতর থেকে চেপে চেপে পড়তেছিল। আচ্ছা, যদি গলাটা যদি ছেড়ে দেয় এবং সাবলীলভাবে তেলাওয়াত করে তাহলে ইনশাআল্লাহ তার তেলাওয়াত আরো অসাধারণ হবে, আরো প্রাণবন্ত হবে, আরো সুন্দর চমৎকার হবে। জি, তোমার জন্য শুভকামনা রইল। ফাতাহাল্লাহু আলাইক। আমিন আমিন, নিশ্চয়ই। চলো আমরা একটু দোয়া নিয়ে নেই মুফতি মাসুম বিল্লাল মাদানির কাছ থেকে। আপনি যদি বলতেন এই বন্ধুর তেলাওয়াত কেমন লেগেছে। মাশাআল্লাহ, মুবাশশিরের তিলাওয়াত অসাধারণ, আমাদের বিচারক মণ্ডলী মন্তব্য করেছেন। তবে আমি মুবাশশিরের তিলাওয়াত দেখে স্বপ্ন দেখছি যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সারা পৃথিবীতে বাংলাদেশের কারি সাহেবরা বা হাফেজরা আলহামদুলিল্লাহ স্বাক্ষর রাখছেন, ঐতিহ্যের স্বাক্ষর রাখছেন। কিন্তু আমরা যদি এদেরকে দিয়ে আমাদের এই ঘুণে ধরা সমাজটাকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, যদি এদেরকে আমরা প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসাতে পারি এবং তাদেরকে দিয়ে যদি কোরআনের আলো ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা জাতিগতভাবে পরিপূর্ণ সার্থক হব বলে আশা করছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন আপনি মুবাশশির আমিন খান। আরও ভালো হতে হবে, ঠিক আছে? যেভাবে আমাদের বিচারক প্যানেল থেকে তোমাকে পরামর্শ দিয়েছে সেভাবে এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক দোয়া ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সত্যিই তাই, আমাদের অতিথি প্যানেল থেকে যে কথা বলেছে যে হাফেজে কোরআনরা, আলেমরা যদি এই দেশের সাংসদ হয় কিংবা তারা যদি প্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের এই প্রতিভা বিকাশ যদি ঘটাতে পারে, আর যাই হোক, দুর্নীতিমুক্ত হবে আমার বাংলাদেশ। কারণ কোরআন দিয়ে যে দেশ পরিচালনা হবে সে দেশ কখনো দুর্নীতিতে এগিয়ে যেতে পারবে না, সে দেশ নিশ্চয়ই সততার সাথে এগিয়ে যাবে। সেই প্রত্যাশায় নিতে হচ্ছে ছোট্ট করে বিরতি। আবারও সময় এসেছে বিরতির। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, powered by VSL Bikrumpur Steel Limited, co-sponsored by Mulla Supersol, award sponsored by Beacon Pharmaceuticals Limited. নিচে আবারও ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24, আপনাদের প্রিয় আয়োজন, দেশের আয়োজন, কোরআন তেলাওয়াতের রিয়েলিটি শো আল আরাফা ইসলামিক ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল বিক্রমপুর স্টিল লিমিটেড, স্পন্সর্ড বাই মোল্লা সুপার সল্ট। এছাড়া সুন্দর আয়োজনে অ্যাওয়ার্ড স্পন্সর হিসেবে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় দর্শক, এগিয়ে যাচ্ছে আমাদের এই প্রতিযোগিতার আসর, এগিয়ে চলছে মাহে রমাদানের এই সুন্দর দিনগুলো। তবে আমরা কি আসলে ক্ষমা পেয়েছি কিনা? আমরা কি মাগফিরাতের এই সুন্দর সময়টিতে আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি কিনা? আমরা কি কোরআন শিখছি কিনা অথবা শিখাচ্ছি কিনা? যে কথা বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হি ইজ দ্য বেস্ট এভার পিপল দোজ পিপল আর লার্নিং অ্যান্ড টিচিং কোরআন। সে সবচাইতে মহান বা খায়রুকুম, তোমাদের মধ্যে সেরা, যে নিজে শিখে অন্যকে শিখায়, সেটা হচ্ছে কোরআন। আসুন সেই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় আমরা আবার ফিরে যাই। আসবে পঞ্চম বন্ধু। এই আসরের আজকের এই পর্বের সর্বশেষ বন্ধু প্রতিযোগিতা দিতে আসছে মোহাম্মদ রাফি মাহমুদ। ডেকে নিচ্ছে হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা মিরপুর, ঢাকার বন্ধু মোহাম্মদ রাফি মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক দোয়া।
أعوذ بالله من الشيطان الرجيم إنما يستجيب الذين يسمعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلل ومن يشاء يجعله على صراط مستقيم حسبك صدق الله العظيم ما شاء الله মোহাম্মদ রফি মাহমুদ আল্লাহু আকবার ওয়ারাফা'না লাকা যিকরাক সে রাফা থেকে রফি আল্লাহ পাক তাকে সম্মান বাড়িয়ে দিক তবে যিনি প্রশ্ন করেছেন আপনি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ রাফি মাহমুদ তুমি শুরু থেকেই ভালো করে আসতেছিলে আগের পর্ব এর চেয়ে ভালো ছিল এই পর্বে তোমার নাকে কিছুটা আওয়াজ এসেছে আর রয়ের ক্ষেত্রে লামের ক্ষেত্রে আরেকটু সতর্কতার সাথে পড়তে হবে কারণ এখন সামনে যত যাবে তত কঠিন থেকে কঠিনতর হবে আল্লাহ তোমার ভালো করুন আমিন আমিন মাশাআল্লাহ রাফি মাহমুদ চলো আমাদের যে প্রখ্যাত একজন আলেমীদিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ কাজী মারুফ বিল্লাহ হাফেজাহুল্লাহ আপনি যদি বলতেন এই ছোট্ট বন্ধু আপনি তো রেডিওতে দীর্ঘ বছর ধরে কাজ করেন তো আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সময়ের সেরা হাফেজে বন্ধুদেরকে প্রস্তুত করতে পারছি কিনা আলহামদুলিল্লাহ আপনি সঠিক কথাই বলেছেন রাফি মাহমুদের মধ্যে প্রতিভা আছে আমাদের সম্মানিত বিচারক যে কথাটি বলেছেন আমার একই কথা কণ্ঠ চমৎকার কণ্ঠ এবং পড়ার মধ্যে আরেকটু আর্ট আসতে হবে নাক দিয়ে যেন কোনো পড়া বের না হয় লক্ষ্য রাখতে হবে যেহেতু জাতীয় পর্যায়ে সেই ভূমিকা রাখছে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অচিরেই সেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে খুব সফলজনক অবস্থায় যাবে এবং ভালো সফলতা অর্জন করবে সেই প্রত্যাশা আমরা করছি তার জন্য রাফি মাহমুদকে অনেক অনেক মোবারকবাদ আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাফি মাহমুদ দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তাআলা ফলাফলের অপেক্ষা করুন সময়ের সেরা হাফেজ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল 24 দেখছেন 14তম রমাদানে সময়ের সেরা হাফেজ 2025 দেখতে দেখতে 5 জন বন্ধুর তেলাওয়াত শুনলাম প্রতিযোগিতার পর্ব আপাতত শেষ তবে ফলাফল বাকি রইল আমাদের বিচারক প্যানেল থেকে চলুন আমরা একটু ফলাফল নিয়ে আসি এবং এই 5 জন বন্ধুর ফলাফল এক্ষুনি ঘোষণা হবে ইনশাআল্লাহ সময়ের সেরা হাফেজ
সময়ের সেরা হাফেজ। কোরআনের শিক্ষা দাও ছড়িয়ে, সুন্দর পৃথিবী গড়তে হলে পৃথিবীকে ভরে দাও আলোয় আলোয়, ঠাই নাও কোরআনের শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। তলে। জেনে রেখো কোরআনের আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমার কাছে ফলাফল প্রস্তুত, নিশ্চয়ই আপনারাও প্রস্তুত শোনার জন্য। তবে যে 5 জন এতক্ষণ ধরে তেলাওয়াত করেছে, যাদের আমি ফলাফল ঘোষণা করব, চলুন তাদেরকে আমি মঞ্চে ডেকে নেই। ডেকে নিচ্ছি জারিফ আব্দুল্লাহ, আলী আহমদ জিশান, মোহাম্মদ হুসাইন সরকার, মুবাশশির আমিন খান ও মোহাম্মদ রাফি মাহমুদ, এই 5 জন বন্ধুকে। চলে এসো তোমরা। হবে না নিঃশেষ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ইতিমধ্যে আমার হাতে ফলাফল প্রস্তুত। 5 জন বন্ধু, নিশ্চয়ই আপনারাও প্রস্তুত। চলুন তাহলে ফলাফলের দিকে যাই। আমাদের এই তৃতীয় রাউন্ড থেকে চূড়ান্ত পর্বে আমাদের সাথে যে বন্ধু প্রথম ভাগ্যবান হিসাবে যাচ্ছে, তার নাম হচ্ছে জারিফ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, কংগ্রাচুলেশনস তোমাকে। আরো ভালো হতে হবে, ঠিক আছে? সামনে আরো কঠিন চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, প্রথম ভাগ্যবান বন্ধু আমরা পেয়ে গেলাম। পরবর্তী যে বন্ধু আমাদের সাথে যাচ্ছে, তার নাম কি? আমি রাফি মাহমুদকে সামনে আগাতে বলবো। রাফি মাহমুদ অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এই বন্ধুকে এবছরের জন্য বিদায় দিতে পারছি না। তুমিও যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আরো ভালো করতে হবে, ঠিক আছে রাফি মাহমুদ? বিচারক মহোদয় যেভাবে বলেছেন এগিয়ে যাও, ওকে ইনশাআল্লাহ। এবার আমাদের সাথে যে বন্ধু যাচ্ছে স্বপ্নের রাউন্ড, পরবর্তী রাউন্ডে, তার নাম হচ্ছে আলী আহমদ জিশান। কংগ্রাচুলেশনস, মাশাআল্লাহ। আরো ভালো করতে হবে, ঠিক আছে জিশান? তোমার জন্য শুভকামনা। সামনে কিন্তু আরো কঠিন পরীক্ষা আছে। বাকি রইল মোহাম্মদ হুসাইন সরকার, সামনে আসো। মুবাশশির আমিন খান, এগিয়ে আসো। দুঃখ ভারাক্রান্ত হৃদয় আমাকে বলতেই হচ্ছে যে খুব অল্প নাম্বারের জন্য আমাদের একজন বন্ধু ছেড়ে বিদায় নিচ্ছে। হুসাইন সরকার, আমি বারবার বলেছিলাম যে একটু সাবধানে তেলাওয়াত করবে, কিন্তু তুমি যে এত ভালো তেলাওয়াত করছে তা তুমি কল্পনাও করতে পারিনি। চ্যাম্পিয়ন অফ দ্য ডে হয়েছে আমাদের মোহাম্মদ হুসাইন সরকার। মাশাআল্লাহ, সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আর মুবাশশির আমিন খানকে বিদায় দিতে হচ্ছে। ছোট মানুষ তুমি, আরও তো সুযোগ আছে, তাই না? অনেক সুযোগ পাবে, মন খারাপ করবে না। প্রিয় দর্শক, আসলে এদেরকে বিদায় দিতে, এক একটা ছোট্ট বাচ্চাকে, এটা যে আমার কত কষ্ট হয় এটা আপনি কল্পনা করতে পারবেন না। তবে নিশ্চয়ই তার জন্য আপনারা দোয়া করবেন। এই বন্ধুকে শুধু খালি হাতে নয়, তার জন্য রয়েছে ক্রেস্ট গিফট হ্যাম্পার। আমরা 3 জন আমাদের সম্মানীয় অতিথি, আপনারা চলে আসুন প্লিজ। আর এই চ্যাম্পিয়ন বন্ধুর জন্য আমি আমাদের আব্দুল হাকিম বিচারক মহোদয় আপনাকে একটু আসতে বলবো। আপনাদের হাত থেকে যে বন্ধুকে আপনারা চ্যাম্পিয়ন করেছেন তাকে আপনি মেডেল তুলে দিবেন। সবার আগে ছোট্ট বন্ধুকে আমরা কি বিদায় দিতে চাই। একটি সুন্দর ক্রেস্ট কি তুলে দিচ্ছেন সম্মানীয় একজন অতিথি, গিফট হ্যাম্পার কি তুলে দিচ্ছেন আরেকজন অতিথি, এবং একটি সার্টিফিকেট তুলে দিচ্ছেন স্বনামধন্য একজন মিডিয়া ব্যক্তিত্ব। প্লিজ, কোরআনের আলো কখনো। মাশাআল্লাহ। আর এই পাশে সুন্দর মেডেলটি তুলে দিচ্ছেন, ঘুরে যাও ঘুরে যাও, তোমাদের বিচারক প্যানেল থেকে বিচারক মহোদয়। মাশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, একদিকে সুখের একটি চিহ্ন মেডেল, অন্যদিকে বিদায়, বন্ধুকে বিদায় দিতে হচ্ছে। তবে এই বিদায় চূড়ান্ত বিদায় নয়, সে আগামী বছর আবারও সময়ের সেরা হাফেজ 2026 ফিরে আসবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে কিন্তু বিদায় দিচ্ছি না, কারণ হচ্ছে আগামীকাল আবারও জমজমাট আয়োজন 15তম রমাদানে থাকবেন আমাদের সাথে, থাকবেন চ্যানেল 24 এর সাথে টানা 5মবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি প্রেজেন্ট সময়ের সেরা হাফেজ 2025, পাওয়ার্ড বাই ভিএসএল, বিক্রমপুর স্টিল লিমিটেড। এই সুন্দর আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে মোল্লা সুপার সল্ট। এছাড়া এই সুন্দর আয়োজনটির সাথে বিকন ফার্মাসিউটিক্যালস রয়েছে অ্যাওয়ার্ড স্পন্সর হিসাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের 3 জনকে, আপনারা এত সুন্দর সময় দিয়েছেন আমাদেরকে, এবং বিচারক প্যানেলে যারা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে 15তম রমাদানে আরো চমক নিয়ে, আরো সুন্দর আয়োজন নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সময়ের সেরা হাফেজ, সময়ের সেরা হাফেজ।